গোদাগাড়ী উপজেলার তেঁতুলিয়া এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বাবুডাইংয়ের পার্শ্ববর্তী এলাকায় আমবাগানে আগুন লাগায় সাধারণ কৃষকরা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর 11টার দিকে আমবাগানের পাশের একটি গমের জমিতে গাড়িতে বোঝাই করে বাসায় নিয়ে যান কৃষকরা। এ সময় কিছু গমের খড়ে আগুন দেন কৃষকরা। গমের জমিতে আগুন লাগানোর পরে রৌদ্রের তাপে ও বাতাসের কারণে আমবাগানে আগুন প্রবেশ করে। এ সময় প্রায় 7 থেকে 8 বিঘা জমিতে আগুন ধরে। এই আগুনের ফলে 500 থেকে 600-র মতো আম গাছ পড়ে ঝলসে যায়। দীর্ঘ 5টি বছর কঠোর পরিশ্রমের ফলে আম গাছগুলোকে মানুষ করা হয়। বর্তমানে এখন প্রায় 10 লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন। এ বিষয়ে আমবাগানের আম চাষি জানান, আম ফলের সাহার বীজ পানি আগাছা সাফ করতে করতে মনে করেন জীবন শেষ হয়েছে। তারপরেও মনে করেন এই আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া এই অবস্থা, কীভাবে দাঁড়াবো আর কীভাবে বলবো আর কীভাবে কহবো কিছু বুঝতে পারছি না, ভাষা খুঁজে পাচ্ছি না। তো দেখেন অবস্থাটা আমাকে কী অবস্থা, চাহে আপাকে দম বাড়িয়ে যায়, মনে করেন হে আগুন নিভাইতে এসে দম বাড়িয়ে যায়, মনে হচ্ছে যে নিজে মরে যাবো। বলছেন সহ্য করতে পারছি না, এগুলো দেখা মনে করেন কীভাবে কী করবো কয়েন, এত বড় ক্ষতি কেমন করে সহ্য করব বুঝতেই তো পারছি না অবস্থাটা। দুপুরের সময় এই অবস্থা, জানের সুতে মনে করেন পেরেশানি ধরে গেছে, বুঝতে পেরেছেন কী কহবো, কোনটা কহবো আর কোনটা গাহাবো কিছু বুঝতে পারি না লাগছে। আত্মা মাত্রা সব শুকিয়ে সব শেষ হয়ে গেছে। তাই আপনাকে সহযোগিতাতে যেন হারা বাঁচতে পারি বা করতে পারি, এই আর কি কহবো। অন্যদিকে আমবাগানে আগুন লাগার পরে আম চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। কেউ কেউ আবার লোন নিয়ে 2 টাকা লাভের আশায় আমবাগানে কঠোর পরিশ্রম করে গাছগুলোকে বড় করে তুলে। দীর্ঘ 5টি বছর বাগানের গাছগুলোকে পরিচর্যা করার পর এ প্রথম আম গাছ থেকে আম সংগ্রহ করত। আগুন লাগার ফলে আম চাষিরা হতাশ হয়ে পড়ে এখন। এই বিষয়ে সরেজমিন বার্তাকে একটি আম বাগানের মালিক জানান, কত পরিচর্যা দিয়েছি, সার বীজ পানি দেওয়ার পরেও যদি আমরা এখন ফলের আশায় মানে একটা গাছ তৈরি করছি, 2টা ফল 2টা টাকা পাওয়ার আশায়, তারপরে দেখেন কৃষকেরা কিভাবে নষ্ট করলে, তা আমরা কিভাবে বাঁচবো? আমরা তো ঋণগ্রস্ত হয়ে যাবো, আমরা হয়তো ব্যাংকের লোন আছে, কিভাবে আমরা শোধ করব? তা আমরা আশা করছি যে আপনারা যেভাবে হোক সরকারের সহযোগিতা একটু পাইলে আমাদের একটু জানটা বাঁচবে, কিংবা হয়তোবা একটু করতে পারবো, সহযোগিতা পাইলে আমাদের হয়তো ক্ষতিটা একটু পূরণ হবে। তো এই যে প্রতিবেশী না যারা কৃষক আছে এরা একটু যেন সতর্ক হয়, এভাবে যেন আর ক্ষতি না করে, তাদের জন্য আমি একটু ব্যাঘাত কিংবা অনুরোধ করছি যেন এভাবে ক্ষতি না করে। অন্যদিকে বরেন্দ্র কৃষি বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, আমাদের যে গমের জমি থেকে যে আগুনের সূত্রপাত হয়, এই সূত্রপাতের কারণে বাগান মালিক সমিতির যে সদস্যর বাগান আছে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ভবিষ্যতে চাইব না এরকম আরও আগামীতে আমাদের ক্ষতি হোক, এবং সাবধানের সাথে যারা গমের খেরকুটাতে আগুন দিবে তারা যেন সাবধান অবলম্বন করে নিজের জমি নিজে সুন্দরভাবে আগুন লাগিয়ে নিজেরটা পরিষ্কার করে নেয় এবং অন্যের জন্য ক্ষতি না হয়। শুধু এবছর নয়, গত বছরও একই সময় বাগানে প্রায় শত শত আম গাছ পুড়িয়ে ফেলে সাধারণ কৃষকরা। এরই ধারাবাহিকতায় বরেন্দ্র কৃষি বাগান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রাসেল হিরু সরেজমিন বার্তাকে বলেন, আমি আজকে যে ঘটনা ঘটে গেছে এটার হলো দায়ীদের ক্ষতিপূরণ দাবি করছি। তারা যেন এর পরে আর কোনোভাবে সাহস না পায় এ ধরনের ক্ষতি করার। ইতিপূর্বে গত বছরও এই ধরনের ঘটনা ঘটেছিল। আজ আসলে তাদের কিছু বলা হয় না বলে তারা সাহস পেয়ে যাচ্ছে, এভাবে পার পেয়ে যাচ্ছে। এবং শোনা যায় যে অনেকেই আবার বলে যে আমরা আগুন দিলাম বা দিলাম, পারলে কিছু করে নিয়ে না, এই ধরনের কথা আমরা শুনতে পাই। তো আমরা চাচ্ছি যে প্রশাসনও এই বিষয়টা দেখা দরকার, যে আসলে বাগান মালিকদের হলো ভালোভাবে যেন তারা চাষাবাদ করতে পারে। আবার আমরাও চাই যে কৃষি ও পরিবেশ দুটাই বেঁচে থাকুক, কিন্তু একটাকে ক্ষতি করে আরেকটা নয়। আমরা চাই
সবগুলোই সঠিকভাবে যেন হতে পারে। তো আমরা আজকের যে ঘটনা, এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। আর আমরা পরামর্শ করে এ বিষয়ে ভাববো যে তারা যদি কোনো আলোচনায় না আসে বা আলোচনায় না বসে, তাহলে আমরা হয়তো বা পরামর্শ করে আমরা থানায় অভিযোগ করার চিন্তাভাবনা করছি। আর পরবর্তীতে আমরা এই বিষয়ে ব্যাপকভাবে আমরা এ বিষয়ে ভাববো যে আরও কীভাবে কী করা যায়।